मोमिन जो फिदा नक़श कफ़े पाए नबी हो, मोमिन जो फिदा नक़श कफ़े पाए नबी हो, ज़ेर कदम आज भी आलम का खजीना हो, ज़ेर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। आशिकों का बिरादर शगन शाहिद आलम, आशिकों का बिरादर शगन शाहिद आलम, मिसकौ से ज़ियादा मुबारक जिसका पसीना, मिसकौ से ज़ियादा मुबारक जिसका पसीना। कर दिल में तड़प हो मेरे आका की ज़ियारत, कर दिल में तड़प हो मेरे आका की ज़ियारत। एक आन भी आए नबी दिखला दे मदीना, एक आन भी आए नबी दिखला दे मदीना। ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह। ঐতিহ্যবাহী অঞ্চল চাচিবহর চিলাপাড়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা কোম্পানিগঞ্জ সিলেটের উদ্যোগে আয়োজিত এনামি জলসা ও নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত বরকতময় দোয়াই জলসা निहायत काबिल एहतराम जनाब सदर जलसा मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बी साहिबा, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান আল্লাহ পাক অত্যন্ত দয়া মেহেরবানি করে আজকের এই মহতী মাহফিল ইশার নামাজের পরের এই গুরুত্বপূর্ণ সময়ে অংশগ্রহণ করে আমাদেরকে দু জাহানের অশেষ কামিয়াবি হাসিল করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই
জবান খুলে মহব্বতের সাথে কালিমাতুশ শুকর পাঠ করছি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আপনার আবার পুরোটা জীবন মহান রবের অনেক বড় একটা হায়াত, মানুষের হায়াতে জিন্দেগি কত মূল্যবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে মওতের আগে হায়াতকে মূল্যায়ন করার কথা বলছে, যে মওতের আগে হায়াতকে মূল্যায়ন কর। এর মানে কি? মওত তো আসবেই, মওতের নিশ্চয়তা আছে, কিন্তু হায়াত কতদিন আছে তার কি কোনো নিশ্চয়তা আছে? তার কোনো নিশ্চয়তা। মওত সুনিশ্চিত, হায়াত কার কতদিন আছে আমরা কেউই জানি না। এজন্য বলছেন ইগতানিম খামসান ক্বাবলা খামস। নবীজির ওয়াজ, নবীজির নসিহত সব মানুষের জন্য, সকলকেই সেখান থেকে নেওয়ার মতো আছে। আমার আগে শেখ সাহেব হুজুর বললেন না কিছু নিয়ে যান, তো ওয়াজ নসিহত তো কিছু নিয়ে যাওয়ার জন্য রাসূল সকলকেই সম্বোধন করছে ইগতানিম খামসান ক্বাবলা খামস। আমাকে বলছে, আপনাকে বলছে, আমার ঘরে, আমার বাড়িতে আমার মা বোন যারা আছে তাদেরকেও বলা হচ্ছে 5 জিনিসের আগে 5 জিনিসকে তুমি মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামি, বার্ধক্য আসার আগে যৌবনকালকে মূল্যায়ন করো। বার্ধক্য আসবে না, বুড়ো হইতাম না আমরা, মাতুন না, মুখ যেভাবে বন্ধ করে বলছেন পূজাতে বুড়ো বুড়ো হইতাম না, বুড়ো হইবানি সকলেই বৃদ্ধ হবে। মানে এর আগেই যদি মওতের ফেরেশতা চলে আসে তো যৌবন কালেই বিদায় নিতে হবে, তাই তো? অথবা যদি হায়াত থাকে একটা পর্যায়ে গিয়ে মানুষ বৃদ্ধ হয়েই যাবে। রাসূল বলছেন তোমার যৌবনকালকে তুমি তোমার বার্ধক্যের আগেই মূল্যায়ন। মানুষ যখন যুবক থাকে তখন পুরা শরীরে শক্তি থাকে, মন যেদিকে চান সেদিকে মানুষ দৌড়ায়। কিন্তু একটা সময় যখন আসে ওই সময় পড়ে থাকতে হয়। হাত নিজের কথা শুনে না, পা নিজের কথা শুনে না, ব্রেন, মাথা, মস্তিষ্ক কোনো কিছুই মানুষের পক্ষে দাঁড়ায় না, সবটাই যেন আমার বিরুদ্ধে চলে যায়, ঠিক না? ওটাই তো পার্থক্য। রাসূল বলছে যৌবনকালকে মূল্যায়ন। এই সময়টা একটু স্পর্শকাতর সময়। কোন মানুষ এই সময়টা কাজে লাগিয়েছে, উপকৃত হয়েছে, এই সময়ের আমলের মাধ্যমে তার আমলনামা সমৃদ্ধ হয়ে গেছে, জান্নাতে যাওয়ার পথেও সে সংগ্রহ করে ফেলেছে। আবার ঠিক এর বিপরীত একদল মানুষ আছে যার যৌবনকাল তাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে তার আখিরাতকে তার যৌবনকালেই সে ধ্বংস করে ফেলেছে, ঠিক না বেটি? দুটো পক্ষের মানুষ। এজন্য আল্লাহর এক বান্দা বলেছে যৌবনকাল কি ওয়াইফান জারানা আকামা ইনদানা কালিলান ফাসাওয়াদাস সুহফা বিদ্দুনুবি ওয়া ওয়াল্লা। যৌবনকাল কি? ওয়াইফান জারানা এমন এক মেহমান, যে মেহমান সামান্য সময়ের জন্য আমাদের কাছে আসে,
তরিকের মুসাফির সামান্য সময়ের মোলাকাতের জন্য আমাদের কাছে আসে। ওই সামান্য সময়ের ভিতরে আপনার আমলনামা, যেই আমলনামা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে লিপিবদ্ধ করাবেন, ওই আমলনামা সামান্য সময় আমাদের মধ্যে যৌবনকাল অবস্থান করি আমলনামাকে কালো করে দিই, বাবাল্লাহ আবার চলে যায়। সব সময় যৌবনকাল থাকে না, একটা সময় চলেই যায়, কিন্তু যতদিন থাকি ততদিনই আমার সর্বনাশটা ঘটায় যায়। আমার আমলনামা এমন ভাবে কালো করে দিই, জীবনটাই শেষ হয়ে যায়। আবার কিছু যুবক এমন আছে, যেই যুবক তার যৌবনকালকে এত মূল্যায়ন করে সে জানে যৌবনকাল যদি একবার চলে যায় জীবনেও ফিরে আসবে না। এবং সচেতন যুবকও আমাদের এই সমাজে আছে না নাই? বলেন নিরাশ হয়েন না, আপনিও সেই যুবক হতে পারেন, আমিও সেই যুবক হতে পারি। যে যুবক তার যৌবনকালকে মূল্যায়ন করেছে, আপনিও সেই সৌভাগ্যবান হতে পারেন। আপনিও সেই সৌভাগ্যবান হতে পারেন যিনি আপনার জীবনটাকে এমন ভাবে আপনি কাজে লাগিয়েছেন, আপনার যৌবনকালের কারণে আপনার আমলনামা এমন ভাবেই সম্পৃক্ত হয়েছে। শুধু মরণটা বাকি, মরণটা বাকি। আল্লাহর দয়া এবং মেহেরবানিতে জান্নাতের সবগুলো দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে। এমন মানুষ আপনিও হতে পারে, আপনার প্রতিবেশীও হতে পারে, আপনার বন্ধুও হতে পারে। যে যুবক মনে করি তার যৌবনকাল চিরস্থায়ী নয়, যখন চলে যাবে আর জীবন ফিরে আসবে না। আল্লাহু আকবার। এমন একটা কালের না, ওই কালটা চলে গেলে আর জীবনেও ওই কালটা ফেরত আসে না। আপনি ভাত খাইবেন, আপেল খাবেন, আঙ্গুর খাবেন, পুষ্টি জাতীয় সব ফলগুলো আপনি খাবেন, কিন্তু যত খাবেন বৃদ্ধই হতে থাকবেন, বৃদ্ধই হতে থাকবেন, দুর্বল হতেই থাকবেন। শরীরে কোনো শক্তি বাড়বে না। ভিটামিন খাবেন, এরপরেও শক্তি সমৃদ্ধি ফিরে আসবে না। কেন? যেই সময় অতিবাহিত হয়ে গেছে ওই সময়টা আর জীবনেও ফিরে আসবে না। দুনিয়ার কোন বাজারে ওই যৌবনকালটা কিনতেও পাওয়া যায় না, ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিবের সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, হায় রে আমার আফসোস, এই পৃথিবীর মধ্যে এত গুরুত্বপূর্ণ একটা সময় প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা যুবকের কাছে তার জন্য গুরুত্বপূর্ণ সময়টা হলো যৌবনকাল। فيا ليت الشباب لنا يعود আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার জীবনের যৌবনকালের জন্য আমি কাঁদি, যৌবনকালের জন্য আমি কাঁদি। বাকাইতু আলা শাবাবিন কাদ তাওয়াল্লা, আমি আমার এমন যৌবনকালের জন্য কাঁদি যে যৌবনকালটা চলে গেল, ফিরে গেল। আমি তো যতদূর জানি আপনাদের গ্রামের পাশে একটা নদী আছে, আছেন? বলেন না নদী আছে, ওটা বলবেন তো, একটু জোরে জোরে তো বলবেন। আসেনি নদী? কি নাম? আল্লাহর হাবিবের সাহাবী আলী ইবনে আবি তালিব বলেন, বাকাইতু আলা শাবাবিন কাদ তাওয়াল্লা, আমি এমন যৌবনকালের জন্য কাঁদি যে যৌবনকালটা চলে গেছে, ফিরে গেছে। ফায়া লাইতা শাবাব লানা ইয়াউদু, আল্লাহর বান্দা বলে রাখে আফসোস, যদি যৌবনকালটা আবার ফিরে আসতো। ফালাউ কানা শাবাবু ইউবাউ বাইয়া, আল্লাহর নবীর সাহাবী বলেন, এই পৃথিবীর কোন বাজারে যদি যৌবনকাল বিক্রি হতো, দুনিয়াতে কত বাজার আছে, এক বাজারে কোনো কিছু না পাওয়া গেলে
আমরা বলি অমুক বাজারে পাওয়া যাবে, অমুক বাজারেও যদি না পাওয়া যায় তখন আমরা বলি অমুক বাজারে পাওয়া যাবে। আল্লাহর নবীর সাহাবী আলী ইবনে আবি তালিব বলেন, ফালাউ কানা শাবাবু ইউবাউ বাইআ, যদি মনে করতো দুনিয়ার কোন বাজারে যৌবনকাল বিক্রি হবে, এমন কোন লোকেশন আপনাদের জানা আছেনি? ফালাউ কানা শাবাবু ইউবাউ বাইআ, দুনিয়ার কোন বাজারে, সাদিপুরের বাজারে, শারকিন বাজারে, বুড়াগঞ্জে, তারা বাজারে, কোম্পানিগঞ্জে, সাতকে, কোন জায়গায় তো যৌবনকাল বিক্রি হয় না। আল্লাহর নবীর সাহাবী বলেন, উনি না এই দুনিয়াতেও যারা বৃদ্ধ হয়ে গেছেন তাদেরকে একটু জিজ্ঞাসা করে দেখেন, যৌবনকাল অমুক মার্কেটে পাওয়া যায়। জীবনের সব জমানো সঞ্চিত পুঁজি ব্যয় করে যৌবনকাল উনি কিনে নিয়ে আসবে, ঠিক কিনা? ফালাউ কানা শাবাবু ইউবাউ বাইআন আতাইতুল মুবাইআ মা ইউরিদু। আল্লাহর নবীর সাহাবী বলেন, দুনিয়ার কোন জায়গায় যদি যৌবনকাল বিক্রি করতো তাহলে জীবনের সব সঞ্চয় দিয়ে হলেও যৌবনকাল আমি কিনে নিতাম। কিন্তু না 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 না, ওয়ালাকিন্নাশ শাবাবা ইযা তাওয়াল্লা, আল্লাহর বান্দা বলেন, যৌবনকাল যখন পিয়াই নদীর উপকূলের মতো, পিয়াই নদীর পাড়ের মতো, ওই নদীর পাড়ে যদি কারো বাড়ি হয়, ওই ব্যক্তির বাড়িটা যদি একবার নদীর গর্ভে চলে যায়, ওই নদী যেমন, ওই বাড়ি যেমন ফেরায় নিয়ে আসা যায় না। আপনার জমিন, আপনার ক্ষেতের জমিন, আপনার বিশ্রাম, আপনার ফল ফসলের জমিন যদি নদীর গর্ভে চলে যায়, ওই নদীর গর্ভে থেকে যেমন ভাবে ওই নদীর পেট থেকে, নদীর ভিতর থেকে যেমন আর বিশ্রাম ফিরায় আনা যায় না। ওয়ালাকিন্নাশ শাবাবা ইযা তাওয়াল্লা আলা শারাফিন ফামাতলাবুহু বাঈদু। আমার যৌবনকালটা যখন সাগরের কিনারা, নদীর কিনারা, পূর্বাঙ্গের কিনারায় থাকার কারণে যখন ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, ওই বাড়িটা যেমন ফেরত আনা যায় না, জায়গা যেমন ফেরত আনা যায় না, যৌবনকাল চলে গেলেও আর জীবনেও ফিরিয়ে আনা যায় জোরে বলে। তবে তোমার সুখবান মানুষটাকে আল্লাহর বলেন, ফামান লাম ইয়াতরুক ওয়াকাতান লিওয়াকাতিন, আল্লাহর বান্দা বলেন, কোন মানুষ যখন কোনো কিছু আগামী দিনের জন্য রেখে দেয় না, যখন যা করার তখন তা করে নেই, ওয়াফাযা বিলাযাতিন ফাহুয়াস সাঈদু, আল্লাহর জীবনটা আগামীকালের জন্য কোনো কিছু রাখে না, যা করার তাৎক্ষণিক করে নেই। আগামীকাল থেকে নামাজ পড়বে এই কথা বলে না, তাৎক্ষণিক নামাজি হয়ে যায়। আল্লাহর বান্দা বলেন, সেই লোকটাই মূলত চূড়ান্ত পর্যায়ের সফল মানুষ। দুনিয়া তো সফল, আল্লাহ তাআলার দিদার লাভে এবং জান্নাত লাভে কিয়ামতের কঠিন ময়দানেও সে সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই সৌভাগ্যবান যুবক কেউ হতে পারেন, আমিও হতে পারি, আমার বন্ধু হতে পারে, আমার প্রতিবেশী হতে পারে, আমার ভাই হতে পারে। নিরাশ হওয়ার কোনো জরুরত নেই কোনো কারণ। যৌবনকালকে কাজে লাগিয়ে জীবনটা এত মূল্যবান, কিন্তু ওই জীবনটা আপনাকে বলুন, আপনাকে কেউ প্রশ্ন করুক, আমাকে কেউ প্রশ্ন করুক, যেন জীবনটা আমার কাছে এত মূল্যহীন, এত মূল্যহীন, এত মূল্য, কোন লক্ষ্যই যেন আমার, কোন উদ্দেশ্যই যেন আমার। এখন যারা বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তাদেরকে জিজ্ঞাসা করুন, তোমার জীবনের লক্ষ্য কি? বলবেন, না না চলছি তো, বলেন না, ও তো বুঝতে পারছি না, চলছি, চলছি তো জীবন। এটার নামে কি জীবন? আমার তো একটা লক্ষ্য উদ্দেশ্য থাকার দরকার। সেই জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সকলেরই সামনে জীবনের লক্ষ্য বস্তু তুলে ধরেছেন। জীবনের লক্ষ্য বস্তুগুলো, এই জীবন থেকে কিছু হও, এই জীবনকে কাজে লাগাও, এমন একটা পর্যায়ে যাও দুনিয়ার সব মানুষ যেন আপনার মাধ্যমে উপকৃত হয়। সুবহানাল্লাহ। এখন বলুন, এই পয়েন্টে আমরা কি মার্ক পাবো না? প্রশ্ন উঠেছে আপনাদের? এই পয়েন্টে কি আমরা কেউই কোনো মার্ক পাবো না? আলহামদুলিল্লাহ, আমার আপনার জীবন তো কিছু না কিছু ক্ষেত্রেও কিছু মানুষের উপকারে আসছে। তো কথা বলেন ঠিক কিনা? তো জীবনে মানে আমি কিছু একটা করতে পারছি, এটা তৃপ্তি পুরোটাও যদি না আসে, কমপক্ষে নিরাশায় তো আমি নিরাশাগ্রস্ত হওয়ার কথা নয়। আমি এটার থেকে অনুপ্রাণিত হয়ে আমার জীবনটাকে আমি আরো ঠেলে সাজাতে পারি ইনশাআল্লাহ। বুঝছে না? তবে আমার জীবনটা অতীব মূল্যায়ন, এত মূল্যবান জিনিস আমার কাছে, এটা কদর করা আমার আপনার প্রত্যেকের জন্য জরুরি। আসুন না, এই জীবনটাকে আমি কিভাবে মূল্যায়ন করব, কিভাবে কদর করব, এই জীবনটাকে আমি কিভাবে জানবো, হায়াতি জিন্দেগি, এই জিন্দেগির সময়টা আমার কাছে কি রকম উপভোগ্য করে তোলা দরকার, এই জীবনটাকে কিভাবে কাজে লাগানোর দরকার। দেখেন, সময় এত মূল্যবান জিনিস, এই সময়ের চাইতে দুনিয়ার মানুষের জন্য আর কোন মূল্যবান জিনিস হইবে না। আছে বলে না। الوقت بسما غنيت بحفظه وأراه أسهل ما عليك يضيع। আল্লাহ বান্দা বলেন, আমার কাছে জীবন এত মূল্যবান, এই মূল্যবান জিনিসটার সংরক্ষণ করা সবার জন্য জরুরি। কিন্তু দুঃখের বিষয়, এই জীবন নামক মূল্যবান জিনিসটাই বড় সহজে নষ্ট করা যায়। কত মানুষ তার জীবনটাকে কোন দিকে নষ্ট করছে সে নিজেই জানে না। একটা সময় তার জীবনে এমন একটা অভাব আসে, আল্লাহ বান্দা তখন বুঝতে পারে সময় তার কাছে কি পরিমাণ মূল্যবান। যখন বুলেটের মতো চলতে হয়, অনেক কিছুতেই তাকে খুঁজে পাওয়া যায় না, তখন অপারগ হয়ে বলে, মাফ করে দিস, আমার কাছে সময় নাই। ঠিক না? তো সময় এত মূল্যবান মানুষের কাছে, এই সময়টাকে কিভাবে কাজে লাগানো দরকার। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়টাকে মানুষের কাছে উপভোগ্য করে তুলেছিলেন। সাহাবায়ে কেরাম সময়টাকে এত গুরুত্ব দিতেন, যারা ইলম অর্জন করতেন সময়টাকে এত গুরুত্ব দিতেন, যারা ইলমের লাইনে মেহনত করেছেন সময়কে এত গুরুত্ব দিতেন, যারা আমলের লাইনে মেহনত করেছেন সময়কে এত গুরুত্ব দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ওনারা বাজারে যেতেন কিন্তু সময়কে মূল্যায়ন করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম উনি কি বাজারে যেতেন শুধু শুধু বেশি লোকদেরকে সালাম দেওয়ার জন্য? কেন বাজারে গেলে বেশি লোক পাওয়া যাবে, বেশি লোকদেরকে সালাম দেওয়া যাবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাজারে বেশি যেতেন। কেউ একজন নাকি প্রশ্ন করল, আব্দুল্লাহ এত বেশি আপনি কেন বাজারে আসেন? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, শুধু একটি মাত্র কারণ, আমি যেন বেশি বেশি মানুষকে সালাম দিতে পারি। দেখেন, এই দিক থেকেও আমি আমার বাজেটটাকেও তো কাজে লাগাইতে পারি। আপনি সেখানে সালাম দিবেন, বেশি বেশি সালাম দেওয়ার জন্য আমি বাজারে আসি। এত মূল্যবান আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ছোট ছোট জিনিসগুলোকে মূল্য দিতেন। মারুফ কারখি রাহিমাহুল্লাহু তাআলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন সময় একজন পানি পান করে নেওয়ালা ব্যক্তি রাস্তা দিয়ে আসুন, জোরে জোরে ডাকতে লাগলো, কেউ আছেন গো, আমার কাছ থেকে গ্লাস পানি পান করবেন, বিনিময়ে আমি কোনো বিনিময়ে নিব না, শুধু আপনি পানি পান করবেন আর আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব। আমরা তো ঠিক উল্টাটাই তো করি, পানি তো পান করে দোয়া পাওয়ার জন্য।
ঠিক না বেটি? তো গোয়ারি দরকার। কিন্তু উনি ঠিক উল্টা বলছেন, কে আছো আমার কাছ থেকে পানি পান করবা তুমি, বিনিময়ে আমি তোমাকে দোয়া দেব। দুনিয়াতে মজার জিনিস কি জানেননি? শুধু অন্যের কাছ থেকে দোয়া পাওয়াটাই মজা নয়, অন্যের জন্য দোয়া করতেও মজা আছে। আল্লাহর হাবিব বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি দুনিয়ার কোন মানুষের জন্য দোয়া করো, আল্লাহর ফেরেশতা তোমার মাথার উপর এইভাবে হাত রাখবেন আর বলবেন, আল্লাহ আপনার এই বান্দা অমুকের জন্য যা দোয়া করেছি, ওই দোয়াগুলো মেহেরবানি করে তার জন্য আপনি কবুল করে নেন। দোয়া করতে মজা আছে না? দোয়া করতেও মজা আছে। কার কথা করিয়েন না কোনোদিন, বিপদ হইয়েন না দোয়ার ক্ষেত্রে। শুধু নিজের সন্তানের জন্যই দোয়া নয়, অন্যের সন্তানের জন্য দোয়া করেন। আপনি অন্যের সন্তানের জন্য দোয়া করবেন, বিনিময়ে আল্লাহর ফেরেশতাদের দোয়া আপনার সন্তানের জন্য আপনি পেয়ে যাবেন। আপনি ভাবলেন আমার সন্তান যেন রুজি করুক, অন্যের জন্য যদি দোয়া করি তাহলে এই সন্তানটাও তো রোজগার হয়ে যাবে। কিন্তু আপনি ভুল বুঝেছেন, এমন নয়। আপনি যদি অন্যের সন্তানের জন্য দোয়া করেন আর আল্লাহর ফেরেশতারা আপনার মাথার উপর হাত রেখে আপনার সন্তানের জন্য দোয়া করেন, আপনার দোয়ার মাধ্যমে তার কপাল যদি খুলে যায়, আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে আরো দ্রুত গতিতে আপনার সন্তানের কপাল খুলে যাবে। ইমামে মারুফ কারখি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আমি যখন ঘোষণা শুনলাম কে আছো আমার কাছ থেকে এক গ্লাস পানি পান করবা, বিনিময়ে আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেলেন, এত সুবর্ণ সুযোগ দুনিয়াতে আর পাওয়া যাবে কিনা জানেন। ঘোষণা দিয়ে কেউ কারো জন্য দোয়া করবে এমন তো দুনিয়াতে খুঁজে পাওয়া যায় না। কেউ কিছু খাওয়াবে আর দোয়া করবে এমন তো দুনিয়াতে পাওয়া যায় না। মারুফ কারখি রাহিমাহুল্লাহু তাআলা কোনো কাল বিলম্ব না করে ওই ব্যক্তির কাছ থেকে এক গ্লাস পানি নিলেন, আর এক গ্লাস পানি নিয়ে উনি পান করলেন। বিনিময়ে ওই ব্যক্তির দোয়া দিল। খাদিম ওনাকে প্রশ্ন করেন, আল্লাহর ওলি গো, আমি তো জানি আপনি নফল রোজা রেখেছেন, নফল রোজা ভেঙ্গে তার দোয়া নেওয়ার কি জরুরত ছিল? আপনি তো রোজাদার, আপনি পানি পান করবেন, রোজা ভেঙ্গে দিলেন। রোজা ভেঙ্গে কেনই বা তার দোয়া নিলেন? আল্লাহ নবীর উম্মত মারুফ কারখি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, রোজা যদি কাজা হয়েও যায়, নফল রোজা আমি রেখেছি, ভেঙ্গে যদি দিই পরবর্তীতে আমি কাজা করে নিতে পারবো। কিন্তু দোয়ার আজকে যে অফার পেয়েছি, অফার তো আর সব দিন পাওয়া যায় না। ওই ব্যক্তি আমার জন্য দোয়া করবে, অফারটা তো আমি সবসময় পাবো না। এই জন্য তার জবানের দোয়া দেওয়ার জন্য রোজা ভেঙ্গে আমি তার দেওয়া পানি পান করে নিয়েছি। এখন তো প্রশ্ন ঢাকলো আর একটু, এই লোকটা এত দামশীল কেন, এত দানবীর কেন? নিজে পানিও পান করবে আবার দোয়াও করবে। উনি জানেন পানি পান করার মধ্যে কি পরিমাণ ফজিলত ওনার জানা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আইয়ুমা মুমিনিন আত'আমা মুমিনাত আত'আমা কুরআন আলা জু'in আত'আমাহুল্লাহু মিন সিমারিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন, আমার রাসূল বলেন, আপনার রাসূল বলেন, আমার নবীজি বলেন, আপনার নবীজি বলেন, দুনিয়ার কোন মুমিন যদি অন্য কোন মুমিনকে সামান্য পরিমাণ ফল খাওয়ায়, আল্লাহর হাবিব বলেন, আত'আমাহুল্লাহু মিন সিমারিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন,
আল্লাহ পাক ওই দানশীল মানুষটাকে, দানশীল কি একটা আঙ্গুর খাওয়াইলো, একটা আপেল খাওয়াইলো, নিজের বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে গেল, আপেল আঙ্গুর সামনে দিল, অথবা 5 টাকার একটা পণ কিনে দিল, একটা রুটি কিনে দিল, এক কাপ চা পান করাইলো। আল্লাহর হাবিব বলেন, অপেক্ষায় থাকো, অপেক্ষায় থাকো, তোমার জন্য মহান আল্লাহ জান্নাতের ফল ফ্রুটের মেহমানদারি প্রস্তুত করে রেখেছে। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার কোন মুমিন যদি কোন মুমিনকে, যে কোন একজন মানুষকে সাকা শারবাতা মাই, এক কুল্লি পানি যদি পান করায়, এক গ্লাস পানি যদি পান করায়, আল্লাহর হাবিব বলেন সাফাহুল্লাহ মিনার রাহিকিল মাখতুম। রাসূল বলেন, এ উম্মত অপেক্ষায় থাকো, তোমার জন্য মহান আল্লাহ কতক করে নেবেন জান্নাতের ইনটেক বোতল আল্লাহ তোমার জন্য রেখেছেন, যে বোতল থেকে ইতিপূর্বে কেউ পানি পান করে নাই। মানে খুব ফ্রেশ বোতল। আল্লাহর হাবিব বলেন, উম্মত শুনে রাখো, এই পৃথিবীর মধ্যে কিছু মানুষ এমন আছে যারা বস্ত্রহীন, এই দুনিয়াতে ভালো পানির অভাব, অনাহারী মানুষ, ক্ষুধার্ত মানুষদেরকে খাবার খাওয়ানোর মতো মানুষের অভাব, নাগরিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি কোন মানুষকে একটা পোশাক পরিধান করায়, কোন গরিবকে যদি একটা পোশাক দিয়ে দিই, রাসূল বলেন অপেক্ষায় দেখো, তোমার জন্য আল্লাহ পরওয়ারদিগারে আলম জান্নাতের সবুজ পোশাকের ব্যবস্থা করে দিবে। আচ্ছা দেখুন, আমার এই আমলটা কত সহজ, কত ছোট দেখতে দেখা যায়, কিন্তু ওই ছোট্ট আমলটা আল্লাহর কাছে কত দামি যে আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাকে জান্নাতের ফল খাওয়াবেন, এর বিনিময়ে আল্লাহ জান্নাতের বোতল থেকে আমাকে পানি পান করাবেন, এর বিনিময়ে আল্লাহ পাক আমাকে জান্নাতের সবুজ পোশাক আল্লাহ তাআলা পরে দেবেন। এখন দুনিয়ার মানুষের প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আছে, তার প্রত্যেকটা আমাদের মূল্য আছে। আল্লাহর কোন বান্দা বান্দি কোন বৃক্ষরোপণ করলো, গাছ লাগাইলো, আল্লাহর হাবিব বলেন দুনিয়ার কোন মুমিন যদি কোন গাছ লাগায়, ওই গাছে যখন ফল ধরবে, আল্লাহর হাবিব বলেন গাছের ফল থেকে নিজেও খাইবেন, সন্তানরাও খাবে, স্ত্রীও খাবে, অন্য কোন বন্ধুকে আপনি হাতিয়াও করবেন। শুধু হাতিয়া নয়, অন্য কেউ গাছের নিচ দিয়ে যাবে, গাছের নিচে পড়ে আছে ফল উঠাবে আর খেয়ে নিবি। আল্লাহর হাবিব বলেন মাঝে মধ্যে চুরিও করতে পারে, না করেন? গাছে ফল আছে, চুরিও করতে পারে, গাছে ফল আছে, পাখি পরিন্দা ফল খেয়ে দিতে পারে। আল্লাহ হাবিব বলেন সপরি গাছ আছে, এই সপরি গাছের ফলগুলো তো মাঝে মধ্যে পাখি খেয়ে যায়। আরেকটা কি না, বাদু, আরেকটা কিউ, কটা ছিলেন না, ওটা নারিকেল খায় না, সুপারিও তো খায়। আল্লাহর হাবিব বলেন তুমি গাছ লাগাইলা, রাসূল বলছেন ওই গাছের থেকে তুমি যে ফল খাবে, আল্লাহ রাসূল বলে তোমার আমল নামায় আল্লাহ পাক সত্তার সব দিবেন। আমি তো খাইলাম, তবুও তোমার আমল নামায় সৎকার সওয়াব, আমার সন্তান খেল সৎকার সওয়াব, নিজের স্ত্রী খেলেন সৎকার সওয়াব। আল্লাহর হাবিব বলেন ওই গাছের থেকে যদি চুরি ফল চুরি করে নিয়ে যায়, লাগানেওয়ালার আমল নামাই আল্লাহ সৎকার সব দিবেন, সুরের গুনাহ পাবে, শাস্তিও পাবে।
কিন্তু লাগানেওয়ালা আমল নামায় চুরির কারণেও আল্লাহ সওয়াব দিবে। ওই গাছের ফল থেকে যদি ফটাও ফল খেয়ে যায়, গাছের ফল থেকে যদি বাদুর ফল খেয়ে যায়, আল্লাহ রাসূল বলছেন তোমার আমল নামায় আল্লাহ সৎকার সওয়াব দিবেন। গাছে যদি ফল ধরেও না, কিন্তু কোন পাখি পরিন্দা অথবা মানুষ যদি গাছের নিচে যদি একটু ছায়া দিতে পারে, আল্লাহর হাবিব বলেন উম্মত তোমার আমল নামায় আল্লাহ পাক সৎকার সওয়াব দিবে। মুমিন গাছ লাগাবে, বাস এতটুকু সওয়াব। এবার আপনি চিন্তা করে দেখেন, মুমিনের সবটাতেই তো সওয়াব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ তার গরু কোন জায়গায় দীর্ঘা বলেন দীর্ঘা নিয়ে আসলো, আল্লাহ বান্দার ইচ্ছা ছিল এতটুকু জায়গাতে ঘাস খাবে, কিন্তু দীর্ঘা ছোটাইল, বাড়িতে আসার সময় আরো কয়েক জায়গায় ঘাস খাইল, আরো কোন জায়গার মধ্যে কোন পানির জায়গার মধ্যে পানিও পান করল। আল্লাহর বান্দার ইচ্ছা ছিল না ওই জায়গার ঘাস খাক, ওই জায়গার পানি খাক। আল্লাহ রাসূল বলছেন অন্য জায়গাতে ঘাস খাইল, পানি পান করল, আল্লাহ তোমার আমল নামায় সৎকার সওয়াব দিবেন। ওই ঘাস যার জমিনের তার আমল নামায় সৎকার সওয়াব, ওই পানি যার জমিনের পানি, ওই পানিওয়ালা জমিনওয়ালার পানি পান করার কারণে আল্লাহ তার আমল নামায় সৎকার সওয়াব দিবেন। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো ওই গরু যখন লেদা দিবি, ওই লেদার মাধ্যমে যেই ফল ফসলগুলো বাড়তে থাকবে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক এর মাধ্যমে গরুর মালিক, মহিষের মালিক, ছাগলের মালিকের আমল নামায় সদকার সওয়াব আল্লাহ পাক দান করবে। মুমিনের কিছুই বৃথা যায় না। সুবহানাল্লাহ। আজাবাল লিমরিইন মুমিন, মুমিনের ব্যাপারটা এত আশ্চর্যজনক, এত আশ্চর্যজনক, তার সবকিছুতেই আল্লাহ সওয়াব রেখেছেন, সবকিছুতেই লাভ, সবকিছুতেই ফায়দা। মুমিনের কোনো ক্ষতি নাই, মুমিনের কোনো ক্ষতি নাই, মুমিনের কোনো ক্ষতি নাই। এবার বলুন না ওই মুমিনের সময়ের মূল্য আল্লাহর কাছে কম না বেশি? কি পরিমাণ বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন কোন মুমিন আল্লাহর রাস্তায় বের হলো, আল্লাহর রাস্তাটা এটা কঠিন কোনো বিষয় না। আল্লাহর বান্দা ইলম অর্জন করার জন্য আল্লাহর রাস্তায় বের হলো, জিহাদের জন্য আল্লাহর রাস্তায় বের হইল, আল্লাহর বান্দা রিজিক রুজি উপার্জন করার জন্য বের হইল, এই তিনটা পথকেই বলা হয় আল্লাহর রাস্তা। হুজুরে কোন আমি আমার মূল আলোচনায় চলে আসলাম। এখন আল্লাহর রাস্তা চেনার দরকার আমাদের। আমরা বলি আল্লাহর রাস্তা আছে, কোন রাস্তা? আল্লাহর রাস্তা ইলম অর্জনের জন্য বের হওয়া আল্লাহর রাস্তা, তাবলীগের দাওয়াতের জন্য বের হওয়া আল্লাহর রাস্তা, জিহাদের জন্য বের হওয়া আল্লাহর রাস্তা। এই তিনটা তো জানা আছে। রাসূল বলেন কোন মানুষ যদি জিহাদের জন্য বের হয় আর যদি ফিরে আসি, আল্লাহ রাসূল বলছেন বিনিময়ে নিয়ে ফিরে আসবে, গাজী হয়ে ফিরে আসবে। যদি মারা যায় শাহাদাতের মর্যাদা নসিব হবে। কোন মানুষ যদি দাওয়াতের জন্য বের হয় এইরকম কাছাকাছি সওয়াব আল্লাহ পাক দিবেন। কোন মানুষ যদি ইলম অর্জনের জন্য বের হয় আর যদি মারা যায়, রাসূল বলছেন সে শহীদ হয়ে যাবে। আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি নিজে এবং নিজের পরিবার পরিজনকে হালাল খাওয়ানোর জন্য ঘর থেকে বের হয়, মানে রুজির জন্য বের হয়, আল্লাহর হাবিব বলেন ওই লোকটা যতক্ষণ পর্যন্ত ফিরে আসবে না ততক্ষণ পর্যন্ত সেও যেন মহান আল্লাহর রাস্তায় আছে। হুজুরে বলে হালাল রুজির জন্য বের হওয়া এটা কার রাস্তা? বলেন বলেন কার রাস্তা? এর মানে হলো মুমিনের
দুনিয়াদারি বলতে কিছু নাই। মুমিনের নিয়তের মধ্যে একটু যদি পরিবর্তন এসে যান, তাহলে তার পুরা দুনিয়াদারিটাও দিনদারি হয়ে যাও। তার মধ্যে দুনিয়াদারি, মুমিনের দুনিয়াদারি আবার কি? মুমিন ব্যবসা করবে তাও দিনদারি, মুমিন খেতে কাজে যাবে তাও দিনদারি। আল্লাহ হাবিব বলেন, মান কানাত ইনদাহু আরদুন ফালিয়াজরাহা। আল্লাহ রাসূল বলেন, কারো কাছে যদি এক টুকরা জমিন হয়, সে যেন ওই জমিনে ফল ফলায়, ফসল ফলায়, ফসল উৎপাদন করে। এর মানে হলো মুমিন যদি ফসল উৎপাদন করার জন্য জমিনে যায়, এটা তার দুনিয়াদারি নয়, বরং দিনদারি। সুবহানাল্লাহ। হালাল খাওয়ার জন্য, নিজে হালাল খাওয়ার জন্য, পরিবার পরিজনকে হালাল খাওয়ানোর জন্য বের হয়েছে, এটা দুনিয়াদারি না দিনদারি? বলেন বলেন, এটা কি ভাই? দিনদারি। এর মানে ফসল উৎপাদন করা, এটা আল্লাহ তাআলার কাছে অনেক ভালো একটা কাজ। আল্লাহর হাবিব বলেছেন, আলাইকুম বিত্তিজারা, তুমি ব্যবসা বাণিজ্য করো, ফাইন্না ফিহা তিসআতা আশারির রিজক। আল্লাহ রাসূল বলেন, রিজকের 10 ভাগের 9 ভাগ আল্লাহ পাক ব্যবসার মধ্যে রেখেছে। সুবহানাল্লাহ। রিজকের 10 ভাগের 9 ভাগ কোন জায়গায়? ব্যবসা। রাসূল বলেন, তুমি ব্যবসা করো, কেন রিজকের 10 ভাগের 9 ভাগ আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল ব্যবসার মধ্যে রেখে দিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি পেলাম? আমরা দেখলাম যে রিজিক উপার্জন করার জন্য, হালাল রিজিকের জন্য ঘর থেকে বের হওয়া, এটা কার রাস্তা? আল্লাহ বলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা ইহয়া উলুমিদ্দীনের মধ্যে লিখেন, কোন মানুষ যদি হালাল উপার্জনের জন্য ঘর থেকে বের হয়, হালাল উপার্জন করে যখন ঘর থেকে ফিরে আসবে, বাইরে থেকে ফিরে আসবি, রাসূল বলেন এমন অবস্থায় নিজের ঘরে প্রবেশ করবি, আল্লাহ পাক তার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহর বান্দা রাত্রে যদি ঘুমাই, এমন ভাবে ঘুম থেকে জাগ্রত হবে যেন মহান আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে গেছেন। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোন মানুষ যদি হালাল উপার্জনের জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ রাসূল বলেন ওই লোকটা যদি আল্লাহর রাস্তায় মারা যায়, রিজিক রুজির জন্য ঘর থেকে বের হলো, ফিরে আসলো না, মারা গেল, রাসূল বলছেন যেমন মুজাহিদ শহীদ, ওই ব্যক্তি হালাল উপার্জনের জন্য ঘর থেকে বের হয়েছিল, মহান আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা নসিব করবেন। সুবহানাল্লাহ। মুমিনের এই কাজটাও দ্বীনি কাজ। মেরে মুহতারাম হাজিরিনে কেরাম, এজন্য নিজের জীবনের কোন সময়কে অবমূল্যায়ন করা যাবে না। বিশেষ করে যারা ইয়াং, যারা যুবক, যারা 15 বছর থেকে অ্যাডাল্ট হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ মোটামুটি প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন, এদের জীবনটা গণনার ভিতরে চলে এসেছে। নিজের জীবনটাকে কাজে লাগাও, পরিবারের কাজে হাত বসাও, নিজের মাতা পিতাকে সহযোগিতা করো। তোমার জীবনটা কলা কচু পাতার পানির মতো নয়, তোমার জীবনের প্রতিটি মুহূর্তের মূল্য আল্লাহ তাআলার কাছে আছে। ওই জীবনে তুমি নিজে কিছু হও, কিছু দুনিয়ার মানুষকে উপহার দেওয়ার চেষ্টা করো, সমাজকে তুমি কিছু দেওয়ার চেষ্টা করো। পুরো জাতি তোমার দিকে তাকিয়ে আছে। তোমার জীবনটা শুধু তোমার একার জীবন নয়, তোমার জীবনের সাথে জড়িয়ে আছে হাজারো মানুষের স্বপ্ন, আশা, ভরসা আর ভালোবাসা। ঠিক কিনা? এটাই তো জীবন, এটাই তো জীবন। যেটা আমার যদি উপলব্ধি না হয়, তাহলে আমি আমার ওই জীবনটাকে মূল্যায়ন করতে জানি না, মূল্যায়ন করতে পারি না। আমি ভাবি বাস আমার জীবন, তো বাবা মা মনে করে এটা তো আমার সন্তানের জীবন। না না, আপনার সন্তানের জীবনটা শুধু আপনার সন্তানের জীবন না, সেও তো এই সমাজের গুরুত্বপূর্ণ একটা অংশ। বিদায় তার এই জীবনের মাধ্যমে এই সমাজের মানুষের উন্নতি অবনতি, এই সমাজের মানুষের সংস্কার, এই সমাজের মানুষের দুঃস্বপ্ন সবকিছু জড়িয়ে আছে।
আপনার সন্তানের জীবনের সাথেও ঠিক না। সুতরাং তার জীবনটাকেও কাজে লাগানোর দরকার, এই সময়টাকে সকলের কাজে লাগানোর দরকার। তবে এই সময়টাকে কাজে লাগাতে হলে আগে তো আমাকে বুঝতে হবে, আগে তো আমাকে জানতে হবে, আগে তো আমাকে শিখতে হবে। কথা বলেন ঠিক না? এজন্যই ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন বাবুন আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমাল। আপনি কিছু করবেন, আপনি কিছু বলবেন, এর আগে আপনাকে জানতে হবে। সুবহানাল্লাহ। এই সমাজে আজকে যারা যুবক, এরাই তো আগামী দিনের সমাজের মুরব্বী। আরে কথা বলে ঠিক না বেঠিক? এরাই তো আগামী দিনের সমাজের সালিশ করবে, সমাজের বিচার করবে। এরাই তো আগামী দিন সমাজে কথা বলবে, হাউসে কথা বলবে, বৈঠকে কথা বলবে, সবাই কথা বলবে, সমাবেশে কথা বলবে। তবে তাদেরকে কথা বলার আগে, তাদেরকে কাজ করার আগে জানতেও তো হবে, ঠিক না? এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেন ওয়াবুন আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমাল। এই সমাজে কিছু হবেন, এই সমাজে প্রতিটি মুহূর্তে মুহূর্তে আপনাকে কিছু বলতে হবে, আপনাকে কিছু করতে হবে। আপনার সময়টাকে আপনাকে মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন করার অর্থই তো কিছু বলা না হয় কিছু করা। তো কিছু করতে গেলে, কিছু বলতে গেলে কি বলবেন কি করবেন ওইটা কি না জানলে হবে? এই সমাজে যত মানুষ লাঞ্ছিত হয়, যত মানুষ শরম পায়, লজ্জা পায়, কেন পায়? না জানা, বলেন না জানা কারণে। এখন যদি জানেন তো আপনাকে লজ্জিত হতে হবে। আলহামদুলিল্লাহ, এই সমাজে যারাই আলহামদুলিল্লাহ মোটামুটি শিক্ষিত হচ্ছে, তাদের মাধ্যমে অনেক কঠিন কঠিন বিষয়গুলো সহজে সমাধান হচ্ছে, ঠিক না? কেন? তারা জানছে, তারা জানছে, তারা জানতে পারছে, তাদের জানা আছে, তাদের শিক্ষা আছে। এজন্য যদি একটা সমাজ ব্যবস্থাকে আপনি সুদৃঢ় করতে চান, একটা সমাজ ব্যবস্থাকে যদি আপনি সমৃদ্ধশালী করতে চান, একটা সমাজ ব্যবস্থার অবকাঠামোগত দিক থেকে যদি আপনি তার উন্নয়ন করতে চান, অবকাঠামোগত দিকের উন্নতি সাধন যদি আপনি করতে চান, তবে ওই সমাজে শিক্ষার আলো বিস্তারের কোনো বিকল্প নাই। এই সমাজ ব্যবস্থাকে আপনাকে শিক্ষার ভিতরে নিয়ে আসতে হবে। যেই সমাজে শিক্ষিত মানুষের হাত যত বেশি, এই সমাজে সমস্যা তত কম। ভুল কইছি? ভুল কইছি সাহেব? ভুল তো বলি নাই। শিক্ষার হাত যত বেশি, যেই সমাজের নামাজ বেশি, এই সমাজটা তত সুন্দর, ঠিক না? ঠিক। এখন আসেন, এই সমাজে আমাকে ইলম অর্জন করতে হবে। যেতে হবে কোথায়? ইলম অর্জন করার জন্য যেতে হবে জ্ঞানী মানুষের কাছে, গুণী মানুষের কাছে। জ্ঞানী মানুষের কাছে আমাকে যেতে হবে। আমার যে ভবিষ্যৎ প্রজন্ম, এই প্রজন্মকে জ্ঞানী গুণী মানুষের কাছে যাওয়ার মতো ব্যবস্থা আমি কি করে যেতে পেরেছি? যদি করে যেতে পারি, আমি একজন সৌভাগ্যবান মানুষ, আমি একজন সফল মানুষ। যদি করে যেতে পারি না, তবে আমার জীবনে কোথাও না কোথাও ব্যর্থতার ছাপ রয়ে গেল, ঠিক না? ঠিক। আচ্ছা বলুন তো, এই যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলো এটা কি আমরাই করেছি না আমাদের মুরব্বীরা করে গেছে? বলেন, জুড়ে বলেন, আমরা সচেতন নাকি ওনারা আরো সচেতন ছিলেন? এটা বলতে না কন্যা থেকে আমরা যে প্রতিষ্ঠানগুলোর সংরক্ষণ করতে পারছি না, ওই প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা করে গেছেন কারা? মুরব্বীরা। তবে সচেতনতা ক্ষেত্রে মার্ক বেশি কাকে দিবেন, আমাদেরকে না মুরব্বীদেরকে? মুরব্বীদেরকে। যেই মুরব্বীরা যেই সময় ওনারা ইচ্ছে করলে 3 বেলা খাবার খেতে পারেন নাই, ওই সময় প্রতিষ্ঠানগুলো করে গিয়েছেন। এখন তো আমরা চাইলে ইচ্ছা করলে 10-12 দিনে খাইতে পারি, কিন্তু পারি না আর কি, ওই গ্যাস্ট্রিকের সমস্যার কারণে, ঠিক না? ঠিক। অথবা চাইলে তো আরো বেশিও খাইতে পারো। মানুষের অর্থবিত্ত এতটুকু বেড়েছে, কিন্তু এত অর্থবিত্ত করার পরে আমরা যে প্রতিষ্ঠানগুলো সংরক্ষণ করতে পারছিলাম, ওই প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা করে গেছেন আমাদের মুরব্বীরা, যাদের অর্থবিত্ত বলতে কিছুই ছিল, ঠিক না? ঠিক। তবে বলুন, এই ক্ষেত্রে ক্রেডিট কার দিকে যায়? মুরব্বীদের। সুতরাং আমরা দোয়া করছি আমাদের মুরব্বীদের জন্য, আল্লাহ যেন তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়। যারা আমাদেরকে এই প্রতিষ্ঠানগুলো উপহার দিয়ে গেছেন। আসুন, ছোট্ট কথা বলে আমি আপনাদের নিয়ে আরেকটু আলাপ করবো। কষ্ট হইতেছে আপনাদের? সবার কষ্ট হইতেছে? কষ্ট হয় নাই? কারণ একটু হাত তোলেন দেখি, আমি দেখতে চাই হাত তোলেন। না রে, ইসলাম
এই সমস্ত এলাকাগুলোতে এক সময় এমন মানুষ আমরা খুঁজে পেতাম, কিন্তু এখন আলহামদুলিল্লাহ প্রতিটি মহল্লায় মহল্লায় একাধিক ব্যক্তি আছেন যারা ইমাম হতে পারেন, খতিব হতে পারেন, জানাজা পড়াইতে পারেন। আছেন না নাই? একটা সময় এটা ধারণা করার মতো ছিল, কিন্তু এখন প্রতিটি মহল্লায় পাড়ায় পাড়ায় আল্লাহ পাক আমাদেরকে এমন গুনাহ এমন রত্ন দিয়েছেন যারা সবকিছু করতে পারেন। আছেন না নাই? কেমনে হইল বলে ওনারা তাদের জীবনটাকে এই লাইনেই এগিয়ে নিয়েছেন। আমরা অনেকেই অনেকের ক্লাসমেট ছিলাম, কেটে পড়েছি, কেটে পড়েছি। একটা সময় এরা যখন বড় হন তখন এদের প্রতি আমাদের মহব্বত, ভালোবাসা, শ্রদ্ধা এতটুকু বাড়ে। বিভিন্ন সময় এদেরকে নিয়ে আমরা কথা বলি, ভাই রে ভাই, আমরা তো চাইছিলাম, পারলাম না, তোমার এই ফুল ফুটাই জন্য এই যে মহব্বত, এই যে ভালোবাসা, এই সেতু বন্ধনটাই একটা সমাজ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অতীব প্রয়োজনীয়। এটা যতক্ষণ থাকবে, এর ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নাম তো আপনারা শুনেছেন। তবে সাহাবায়ে কেরামদের মধ্যে যারা খুব কম বয়স ছিল, রাসূলের ইন্তেকালের সময় তার মধ্যে উল্লেখযোগ্য একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নবীজির এত প্রিয়, একে তো চাচাতো ভাই, তো চাচাতো ভাইদের প্রতি তো মহব্বত আলাদা থাকে, ঠিক না? নবীজির ইন্তেকালের সময় ওনার বয়স সবেমাত্র হয়তো 15 করেছে, এরকমই হবে। আর 63 বছরের রাসূলের ইন্তেকাল, এর মানে আল্লাহ রাসূলের চেয়ে অনেক ছোট আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নবীজির যখন ইন্তেকাল হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনার মনে হলো, আচ্ছা নবীজি তো দুনিয়া থেকে চলে গেলেন, তো নবীজি দুনিয়া থেকে চলে গেলেন, এখন ইলম অর্জন করব কোথা থেকে? বলেন, আচ্ছা আবু বকর সিদ্দিকের মতো সাহাবী তো জীবিত আছেন, উমরের মতো সাহাবী তো জীবিত আছেন, উসমান ইবনে আফফানের মতো সাহাবীরা তো জীবিত আছেন, ওনাদের কাছে যাই, ওনাদের কাছে গিয়ে ইলম অর্জন করি। কিন্তু ইলম অর্জন করতে হলে তো একা একা কি যাওয়া যায়? সাথী সঙ্গী হইলে তো একটু সুবিধা হয় না? বাজারে যাওয়ার সময় দেখেন না, একা একা কেউ যায় না, আগেই বলে রাখে, এই এটার সময় বাইরে থাকিস, যাইবেন আমার সাথে, হ্যাঁ যাইব। যাওয়ার সময় ডাকতে এ করে বলে আইসি, ওই দুইজন একসাথে যায়, ঠিক না? মানে সাথী, এটার একটা প্রভাব আছে জীবনে। কিন্তু এই জন্য বলছেন আমরা মুকাদ্দাম করি, মানে রাস্তায় বের হওয়ার আগে কি চাওয়া দরকার? সাথী। সাথী সফরে বের হবেন, সাথী দরকার, সাথী দরকার। উত্তম সাথী যদি না হয় সফর করা যায় না। উত্তম সাথী হইলে সবটাই ঠিক আছে, ওকে আলহামদুলিল্লাহ, উত্তম সাথী খুবই জরুরি একটা বিষয়। এই জন্য সাথীর সঙ্গে অত্যন্ত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি একদিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করার জন্য গেছেন। ওই যুগে তো মনে করেন আমরা যেরকম ঘরে বাথরুম আছে, ওই যুগে তার ঘরে বাথরুম ছিল না। হ্যাঁ, এখন ঘরে যে বাথরুম বানাইলাম, এটা জায়েজ নেই? জায়েজ তো। এখন আপনাকে সবাই কোথায় বলছেন জায়েজ আছে, আলহামদুলিল্লাহ বলে জায়েজ কেমনে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরেও আপনার বাথরুম, পেশাব পায়খানা করতেন, বাথরুম করতেন, পেশাব করতেন, বাথরুম ছিল খুব পাশেই ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, উলামায়ে কেরাম তো জানেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাকিতু ইয়াওমান বাইতা হাফসাতা, হাফসা রাদিয়াল্লাহু তাআলার ঘরের ছাদের উপরে আমি উঠলাম। এরপর আমি কি দেখলাম? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলার ঘরেই উনি ইস্তেনজা করছেন। সুবহানাল্লাহ। ওখানে মাসলা আছে, কোন দিকে মুখ দিয়ে করছেন, কোন দিকে পিঠ দিয়ে করছেন, ওই মাসলায় আমরা গেলাম না। এর দ্বারা বোঝা গেল যে ঘরেও এটা ছিল। এক দুই নম্বর কথা হচ্ছে, আগের যুগের দূরে যাওয়া হতো, এটা তো আমাদের সমাজেও তো ছিল। এক সময় অনেক দূরে থাকতো, বাহিরেই থাকতো, এগুলো ঘরে ছিলই না। ডাক্তারের কাছে গেলে ও ডাক্তার জিজ্ঞাসা করতো, বারবার হয়নি ঠিক মতো। এটা দেখি তো এগুলো শিখায়, এটা শিখায় বারবার হয়নি, বারবার মানে কি বলে বাহিরে যাও আর ঘরে আসা। ওই বাইরে যাওয়া মানে কি বলে বাহিরে গিয়েই তো পেশাব পায়খানা করবেন। ওই জিজ্ঞাসা করতো বারবার ঠিক মতো হয় কিনা। ওই যুগে বাহিরে থাকতো, ওই যুগে ঘরে ছিল না। আর ফিসে থাকতো, ওই ফিসে সামনে না, পিছনে থাকতো। তো রাসূলের যুগে ওই রকম ছিল সিস্টেম।
ওই সিস্টেমটা সবটুকুই ছিল, এখন এত কাছে এসেছে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিফামা'i হাজাতিহি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করার জন্য গেলেন, কাজা হাজতের জন্য গেলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি তো ছোট, আমি মনে মনে ভাবলাম পানি তো রসুল সঙ্গে করে নিয়ে যান নাই, হয়তো দিনেই ব্যবহার করবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি পানির ব্যবস্থা করলাম, পানির ব্যবস্থা করে আল্লাহর নবীজির কাছে নিয়ে যাব। আরেকজন বন্ধু ছিল, আমার বন্ধুকে বললাম, বন্ধু চল তুই আমার সাথে। সুবহানাল্লাহ, মানে বন্ধু থাকলে কাজটা করতে ভালো লাগে। বললাম চল আমার সাথে। আমরা দুজন গেলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম পায়ের গোড়ালি নিয়ে করেছিলাম। একটারা বোঝা গেল অন্য মানুষের কাছে পেশাব পায়খানা করা যায় যদি পর্দা থাকে। সুবহানাল্লাহ, মানে প্রমাণ মিলছে ঘরে বাথরুম যে করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি পানি রেখে চলে আসলাম। এটা খেদমত নাকি? এটা তো খেদমত। আল্লাহ নবীজি যখন পিছনে তাকায় দেখেন পানি রাখা, নবীজি পানি নিলেন, কতবার প্রশ্ন করলেন, পানি কে রেখেছি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি গো আমি পানি রেখেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফকাল্লাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বিশ্ব নবীজি আমাকে নিজের সিনার সঙ্গে এইভাবে মিলিয়ে দিলেন, জড়ায় ধরলেন এবং দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা। আয় আল্লাহ, আমার আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কোরআনের ইলম দিও আর সুন্নতের ইলম তাকে দান করো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইলম অর্জন করব কিভাবে? নবীজি তো দুনিয়াতে না, বড় বড় সাহাবীরা আছে, কিন্তু ওনাদের কাছে যেতে বলি আমার সঙ্গী দরকার, সাথে সঙ্গী দরকার। আমার সাথে সঙ্গী যারা ছিল এদেরকে বললাম চলো বড় বড় সাহাবীদের কাছে যাই, ইলম অর্জন করি। ওয়াজেও যখন আসেন অনেকেই বলেন চলো ওয়াজে যাই, অনেক আসে অনেক আসে না, ঠিক না বেটি? অনেক আসে অনেক আসে না। যারা আসে এরা ঠকে, ঠকে। আপনার ভক্ত আপনাকে নিয়ে আসলে ভক্ত তো শুধু যুবকদের হয় না, শুধু ছোটদের হয় না, বড়দের বন্ধু আছে না নাই? বাবারও বন্ধু আছেন, চাচারও বন্ধু আছে, মামারও বন্ধু আছে। দোকানে যখন আপনি যাবেন ওনারা যদি বসে থাকেন, মাঝে মধ্যে দেখিয়ে এদের কোনো সূচি। বড়দের বন্ধুত্ব ফরমালিন মুক্ত বন্ধুত্ব, এদের বন্ধুত্বে কোনো বেজাল কোনোদিন দেখা যায় না, ঠিক না? বড়দের বন্ধুত্ব আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি বন্ধুদেরকে বললাম চলো ইলম অর্জন করার জন্য যাই। আবু বকর জীবিত আছেন, ওমর জীবিত আছেন, ওনাদের কাছে যাই, ইলম অর্জন করি। কিন্তু যুবকেরা আমার বন্ধুরা আমাকে বলে, তোমার কি মনে হয় এরা থাকতে তোমার কাছে কেউ জিজ্ঞাসা করার জন্য আসবে, মাসআলা মাসাইল জিজ্ঞাসা করার জন্য আসবে? কোন জবাব দিতে পারলেন না। উনি বলেন, না না, আমার কাছে তো কেউ মাসআলা মাসাইল জিজ্ঞাসা করার জন্য আসবে না, কিন্তু আমি ইলম অর্জন যদি করি, তুমিও যদি ইলম অর্জন করো, নিজের জীবনটা সুন্দর হলো, নিজের ইলমের যদি সমৃদ্ধ হলো, সুতরাং কি ক্ষতি? চলো না যায়। এরা বলে আমরা যাব না, তুমি তোমার যাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আর কাল বিলম্ব করলাম না, ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হইলাম। আমি জানতাম অমুক জায়গায় একজন মুহাদ্দিস আছেন, একজন সাহাবী আছেন যার কাছে একটা হাদিস আছে। আমি ওই হাদিসটা আনার জন্য, হাদিসটা শিখার জন্য একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 1 সপ্তাহ, 1 মাস পর্যন্ত আমি দূরত্ব অতিক্রম করতাম শুধু শুধু একটা হাদিস শিখার জন্য। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, শুনো
ইলম অর্জন করলাম, কি লাভটা হলো আমার তা তো আমি জানি না। তবে যারা যায় নাই, যারা যায় নাই এরা কি বলতো তখন জানি, হাদাল ফাতা কানা আকালা মিন্না। এই যে যুবক দেখছো, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার দিকে ইঙ্গিত করতো আর বলতো, এই যুবক আমাদের মধ্যে সবচেয়ে বেশি সচেতন ছিল, যার কারণে ইলম অর্জন করেছে। আল্লাহ তাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন, উসমান যেখানে বসেন, আব্দুর রহমান ইবনে আওফ যেখানে বসেন, এত বড় বড় সাহাবীদের সঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি বসে। সুবহানাল্লাহ, ইলমটাকে এত করে নিয়ে গেছে। উমরের পরামর্শ কমিটিতে হযরত উসমান যেমন আছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস আছেন। সুবহানাল্লাহ, আব্দুর রহমান ইবনে আওফ যেমন আছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস তেমন আছেন। মানে ইলমে উনাকে এত উপরে নিয়ে গেছে। মেরে মুহতারাম হাজিরিনে কেরাম, আমরা কি চাই না আমার সন্তান ইলমের লাইনে এমন একটা সুউচ্চ মিনারা হোক? বলেন আমার তো সন্তান নাই, চিন্তা করতাম বলে নাতির মাসার মধ্যে একজনও কি এই পর্যায়ে যাইতো না? নাতির মাসার মত মতো কেউ তো এই পর্যায়ে যাওয়ার দরকার। তো কি মনে হয় না যে এমন একটা পর্যায়ে কেউ যাক? হাফিজ সাহেবদেরকে কত মহব্বত করেন রমজান মাসে, ইমাম সাহেবদেরকে কত মহব্বত করেন, আপনার আল্লাহর ওলিদেরকে গণেশপুরী হুজুর সহ, যারা আল্লাহ মুফতি সাহেব হুজুর সহ যারা আল্লাহর ওলি, এদেরকে কত মহব্বত করেন। কি আপনার কি মন চায় না আপনার ঘরেও একজন গণেশপুরী তৈরি হোক? আপনি কি চান না আপনার ঘরে একজন মুফতি সাহেব তৈরি হন, আপনার ঘরে একজন আল্লাহর ওলি তৈরি হোক, আপনার ঘরে হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব রহমাতুল্লাহ আলাইহি দলের হুজুরের মতো একজন মানুষ তৈরি হোক? আপনি কি চান না আপনার ঘরে বরুণার হযরতদের মতো একজন হযরত তৈরি হোক? আপনি কি চান না আপনার ঘরেও শেখ র্যাঙ্কের মতো মানুষ তৈরি হোক? আপনি কি এটা চান? কেমনে চান? কেমনে চান? আলিমদেরকে কত মহব্বত করে, আলিমদেরকে কত মহব্বত করেন, মোটরসাইকেল শোডাউন দিয়ে নিয়ে আসেন তাফসীর মাহফিলে। কি আপনার কি মনে চায় না আপনার ঘরেও একজন মানুষ এমন তৈরি হোক যে তাফসীর মাহফিলে গিয়ে তাফসীর করবে, ওয়াজ মাহফিলে গিয়ে ওয়াজ করবে, যে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিবে, যে ঈদের জামাতে মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিবে, এমন একজন মানুষ আপনার বংশে হইতো? এটা কি আপনার মন চায় না? বলেন কেমন চায় তো মনে। আজ ওলিদেরকে কত মহব্বত করেন, সুবহানাল্লাহ। আপনাদের মহব্বত দেখলে কত মানুষ আমাদেরকে খাওয়ানোর জন্য পাগল। এটা মাহফিলে আসে, আমার হুজুর একজন দিও, মানে হুজুর একজন দেন না আমাদের, তো আপনি হুজুর খাওয়াইবেন। আপনার ঘরে একটা মানুষ এমন তৈরি হোক যাকে মানুষ নিয়ে খাওয়াইবো, দাওয়াত দিব, এমন একজন মানুষ আপনার ঘরে খুব বেশি মনে চায়। এর জন্য আমি করলাম কি? কোন ছেলেটাকে দিয়ে চেষ্টা করলাম, কোন নাতিকে দিয়ে আমি চেষ্টা করলাম? আমার তো এরকম চেষ্টা করার দরকার আছে। বলেন, নিজের খানদানে একজন ওলি হইতো, একজন পীর হইতো, একজন মুফতি হইতো, হাফিজ হইতো, আলিম হইতো, এটা আমার মনে তো আশা আছে। আর কার মনে আশা আছে? আল্লাহ কবুল করো। খানদানে বলে হতো নাই আমাদের বলে চিন্তা করিয়ে নেন, খানদানে হইতো, এটাই তো আশা করছেন। তো বলেন, এই খানদানের যারা আসবে তো হাফিজি মাদ্রাসায়, মহিলা মাদ্রাসায়, আরো যত মাদ্রাসা আছে এগুলোতে আসবে, তো এই মাদ্রাসাগুলো কিয়ামত পর্যন্ত ঠিকই থাকার দরকার আছে না? ইনশাআল্লাহ। কারা চান থাকতো কিয়ামত পর্যন্ত? হাত তুলে নারে তাকবীর, হাত নামায় নামায় নামায়, ওই হাতগুলো দিয়ে যা পান আল্লাহ নবীর এই বাগানে যা পান, নগদ পারলে নগদ, বাকি হইলে বাকি। আপনি একটা অ্যামাউন্ট বলবেন, আমি ওইটা চাই আপনার কাছ থেকে, সকলের কাছ থেকে ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বলে পকেটে হাত নগদ থাকলে নগদ দিয়ে দেন। আগে একজন 500 টাকা দিচ্ছে, একজন দিয়েছেন 50 টাকা। আল্লাহ আল্লাহ কবুল করুক। আম্মা বক্কাল্লাহ কবরবাসীকে জান্নাতবাসী করুক। সবাই বলি আমার ওই আরেক যুবক হয়ে গেছে, আল্লাহ কবুল। আমার আত্মিক দিচ্ছেন, আল্লাহ কবুল করে, সবকিছু আসান করে দেবো।